নমস্কার বন্ধুরা, অপর্ণার ঘরকন্যার একটা ছোট্ট ব্লগে সবাইকে স্বাগত। আজ আমার বর সকালেই বলে উঠলো আজ বাইক সার্ভিস করতে যাবে। এমনিতেই ও ছুটি পায় না, আর বাইকটাও অনেক দিন ধরে অপরিষ্কার হয়ে পড়ে থাকে। তাই আর না করেই দুজনে বেরিয়ে পড়লাম বাইক সার্ভিসিংয়ের উদ্দেশ্যে। কিন্তু ওর উদ্দেশ্য ছিল বাইক সার্ভিসিং করা, কিন্তু আমার উদ্দেশ্য ছিল তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করা। আজ দিনটা ছিল একটা রোদ ঝলমলে দিন। আজ রোদটা একটু বেশিই গায়ে লাগছিল। আসলে বাড়ি থেকে তো খুব একটা বের হয় না, তাই হয়তো এমনটা মনে হচ্ছিল। কিন্তু যাই হোক, এত কিছুর মধ্যে আমি পরিবেশটাকে খুবই উপভোগ করতে করতে যাচ্ছিলাম। এখানে রেল গেট পড়ে গেছিল, তো প্রচন্ড জ্যাম লেগে গেছিল। এতে কাকু চিৎকার করে বলে উঠলো, এ ভাই হর্ন বাজাও না কেন? ও বলে উঠলো, কাকু এ বাইক হর্ন না বাজিয়ে স্টাইল মারে। আমি বললাম, এরকম করেই তুমি একদিন মার খেয়ে যাবে। এইভাবে মজা করতে করতে রেলগেটটা পেরিয়ে গেলাম। রাস্তার জামা কাপড়গুলো দেখে এতটাই লোভ লাগছিল যে ওকে আমি বলেই ফেললাম যে তুমি যদি আমাকে ভালোবেসে থাকো তো আমাকে জামাগুলো কিনে দাও। তো গল্প করতে করতে চলে এলাম আমরা রেল স্টেশন। তো রেল স্টেশন যাওয়ার পথেই দেখলাম যে কালী পুজো। তো কালী পুজোর প্যান্ডেল হয়েছে, অনেক লাইটিং হচ্ছে, অনেক দেখছি মেলাও বসেছে। তো দেখতে দেখতে এত ভালো লাগছিল, মনে হচ্ছিল যে একবার মেলায় ঢুকি। তো যাই হোক, দেখছি যে মাঝ রাস্তায় তেল শেষ হয়ে গেছে। তো পেট্রোল পাম্পে গিয়ে একটু তেল ভরে নিলাম। তো তেল ভরার পর বেরিয়ে পড়লাম। অনেক ঝাঁকা কষ্ট আনন্দ মজা ঠাট্টা করতে করতে আমরা শেষমেশ পৌঁছে গেলাম আমাদের গন্তব্য হন্ডা শোরুমে, যেখানে আমরা আজ বাইকটা সার্ভিসিং করাবো। এটা হচ্ছে সেই হসপিটাল যেখানে নতুন বাইক প্রসূতি করা হয় না, এখানে পুরনো বাইকের চিকিৎসাও করা হয়। তো এই করতে করতেই আমরা ঢুকে পড়লাম। আর আমি তো ঢুকেই আমার চোখ খুব চড়ক গাছ হয়ে গেছে। এত বাইক এত বাইক এত বাইক, আমার দেখেই তো একদম মনে হচ্ছে কোনটা নেব আর কোনটা নেব না। তো যাই হোক, আমি বসে বসে সেগুলোই দেখছিলাম, আর ও ডকুমেন্টস যেগুলো লাগে সব জমা করছিল। আর আমার একটা স্কুটি এত পছন্দ হয়েছিল, খালি বারবার আঙুল দিয়ে বারবার দেখাতে থাকছিলাম যে এটা নেব এটা নেব। আর ও সেটা দেখছে আর মজা নিচ্ছে, হাসছে। আর আমি খালি বারবার সেই স্কুটিটার দিকে হাত দেখাচ্ছি, বলছি এটা নেব, আর খালি ও বারবার হাসছে আমাকে দেখে। তো এভাবেই মজা করছিলাম। কিনে তো দেবে না। চলো এরপর একটা মজার জিনিস তোমাদের সাথে শেয়ার করা যাক। বাইকগুলোকে পরপর রেখে স্নান করানো হচ্ছিল। দেখে মনে হচ্ছিল বাইকগুলোর আজকে স্নান করার দিন। তো বাইকগুলো খুবই খুশি দেখে মনে হচ্ছিল। তো যাই হোক, এগুলো দেখে আমি খুবই আনন্দ পাচ্ছিলাম, কারণ আগে কখনো আমি দেখিনি। তো যাই হোক, এরপর বাইকগুলোকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হবে। তো দেখো কত সুন্দর সাবান শ্যাম্পু দিয়ে কত সুন্দর স্নান করাচ্ছে। দেখে বাইকগুলোকে মনে হচ্ছিল যে খুবই তারা খুশি। অনেকক্ষণ পর একটু বসেছিলাম। তো বসে বসে একটু বোরই হচ্ছিলাম, তাই একটু ফোন দেখছিলাম। আর ওই বাইরে চলছিল বাইক সার্ভিসিং এর কাজ। তো হঠাৎ করে একটা লোক বলে ওঠে যে আমার বাইকটা তো চেনাই যাচ্ছে না। আমার বউ বিউটি পার্লার থেকে যখন বের হয় তখন যেমন লাগে, আজ আমার বাইকটাকে ঠিক সেরকম লাগছে, ঝলমল করছে। আমি তো তার কথাটা শুনে মনে মনে খুবই হাসছিলাম আর মজা পাচ্ছিলাম। এইদিকে দেখো, আমাদের বাইকটা পুরো অপারেশনের জন্য রেডি হয়ে গেছে, অপারেশন বেডে তুলে দেওয়া হয়ে গেছে। এইভাবেই বাইকগুলোকে সারিভাবে রেখে সার্ভিস করা হয়। এইদিকে বাইকের ডাক্তার আমাদের বাইকটাকে অপারেশন করতে শুরু করে দিয়েছে। তারপর বাইকের শরীর থেকে সবকিছু অঙ্গ প্রত্যঙ্গ এক এক করে খুলে ফেলছে। তো আমি এগুলোকে প্রথম দেখে অবাক হয়ে যাচ্ছি পুরো। কি জানি কখন অপারেশন শেষ হবে, কতক্ষণ লাগবে এই সার্ভিসিং করতে। আমাদের বাইক সার্ভিসিং এর অপারেশন প্রায় শেষের মুখে। সব শেষে আমাদের 3-4 ঘন্টার অপেক্ষার অবসান ঘটলো। চলো দেখে নেওয়া যাক আমাদের বাইকটাকে কেমন লাগছে। তোমরা দেখতেই পাচ্ছ আমাদের বাইকটা কেমন চকচকে হয়ে গেছে। চলো এরপর বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া যাক। চলো একটু পরে আবার সবার সাথে সবকিছু শেয়ার করে নিচ্ছি। বাইকটা সার্ভিসিং করানোর পর না, ওর মুখে একটা দারুণ স্মাইল দেখেছিলাম।
আসলে ও তো ডিউটির চাপে হোক যাই হোক, গাড়িটার যত্ন করার একেবারে সময় হয় না। বাইক আমাদের জীবনে খুব মূল্যবান একটি গুরুত্ব পালন করে থাকে, তাই তার যত্ন নেওয়া আমাদের কর্তব্য। তাই বাইকও আমাদের জীবনের ধৈর্য, ব্যালেন্স ও স্পিড কন্ট্রোল করার শিক্ষা দিয়ে থাকে। তাই যে বাইক আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি, সেই যানবাহনকে সবার আগে যত্ন করে রাখতে হবে। এই ধরুন ঝট করে কোথাও যেতে হবে এমার্জেন্সি, তো তখন কোনো গাড়ি পাওয়া যায় না, তখন সেই বাইকই আমাদের সঙ্গ দেয়, সেই বাইকে করে আমরা চলে যেতে পারি। তাই বাইককে সবার আগে কিন্তু যত্ন করা দরকার, সেটা সবার পক্ষে। তাই এই বিশেষ সময়টা এই আমাদের বাইকের জন্য বের করে নিলাম, একটু এনজয়ও করলাম, একটু ঘুরলাম, তাতে আমাদের বাইকটাও ভালো থাকলো আর আমাদের দিনটাও খুব ভালো কেটে গেল। কে দেখেছো তোমরা যে কতটা রোদ ঝলমলে পরিবেশ, খুবই রোদ ছিল, মানে খুবই রোদ ছিল, কত সুন্দর পরিষ্কার আকাশ, খুব সুন্দর লাগছে পরিবেশটা। এটাই উপভোগ করতে করতে যাচ্ছিলাম। তো যাই হোক, একটাই কথা বলবো, বাইক যেমন খারাপও দিক আছে বাইকের, আর ভালো দিক আছে, ঠিক আছে? তো যাই হোক, সবাই সাবধানে বাইক চালাবে, সেফ লাইফ সেফ ড্রাইভ। চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা। রাস্তায় দেখো, আস্তে আস্তে দেখলাম কত সুন্দর সুন্দর কালী পুজোর প্যান্ডেল হচ্ছে, তো দেখে খুব ভালো লাগছিল। তো যাই হোক, খুব মজা করতে করতে বাড়ি চলে এলাম। দেখো বাড়ির কাজ আমাদের চলছে, মানে আমাদের দোকানটা খুব পুরনো হয়ে গেছিলো, তাই দোকানটা প্রথম থেকে নতুন করে করছে। আর এটা দেখো গোডাউন করছে, একটা ছোট একটা গোডাউন করছে। তো অনেক খারাপ লাগছিল যখন ভেঙেছিল না, খুবই খারাপ লাগছিল, অনেক ছোট থেকে দেখছিলাম তো। তো খুবই খারাপ লাগছিল, কিছু করার নেই, এটা ভাঙতেই হতো। তো ভালোও লাগছে, এখন অনেকটা উঠে গেছে দোকানটা। আবার পরে দেখাবো, অবশ্যই শেয়ার করব দোকানটা। তো এখন অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। তো যাই হোক, অনেক রোদ গরম কাটানোর পর চলে এলাম বাড়ি। তো যাই হোক, চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই লাইক কমেন্টে জানিও। আবার নতুন ভিডিও নিয়ে আসছি। সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।